মানসিক রোগের চিকিৎসা কি ম্যানেজেবল নাকি কিউরেবল সে বিষয়টি কথা বলবো। আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজামান রাজু। এটি আপনাদের একটি প্রশ্ন, আপনারা অনেক রকমের প্রশ্ন করেন, খুবই ভালো লাগে, কারণ আপনার প্রশ্ন করলেই কিন্তু আমরা বুঝতে পারি যে এই ধরনের যে ভিডিও দরকার হয়। সো এবং আমিও দেখি যে আমার কন্টেন্টের গ্যাপ কোথায়, কোন জিনিসগুলো দরকার বাংলাদেশে যারা মেন্টাল হেলথ কন্ডিশন নিয়ে খারাপ অবস্থায় আছে। তো অবশ্যই আরেকবার স্বাগত জানাচ্ছি সবাইকে। আসলে মানসিক রোগ হচ্ছে যে আমাদের ব্রেনের একটা রোগ, ইতিমধ্যে আপনারা জানেন। অর্থাৎ আমাদের ব্রেনের ভিতরে যে বিভিন্ন রকমের মডিউল থাকে, বিভিন্ন নিউরো সার্কিট থাকে, তার যখন কোনো সমস্যা হয় তখনই মানসিক রোগের আকার ধারণ করে। এখন ম্যানেজমেন্ট এবং যে কিউরেবিলিটি সেটা কিন্তু নির্ভর করবে অনেক কিছুর বিষয়ে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ কিছু মেসেজ থাকবে যেটি আপনাদের সবার জানার দরকার আছে। ম্যানেজেবল বলতে কী বোঝানো হয়েছে, যেটা হলো ম্যানেজ করার মতো। যেমন আপনারা বলবেন যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, অ্যাঙ্গার কিন্তু বা রাগ কিন্তু কোনো রোগ নয়। রাগ হচ্ছে আমাদের একটা অনুভূতি, অন্য অন্য অনুভূতির মতোই। যেমন আমি খুশি থাকি, আমার মজা লাগে, আমার বিরক্ত লাগে, তো এগুলোর মতোই রাগও একটা এই ধরনের একটা অনুভূতি। তো এই ক্ষেত্রে বলা হয় অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, অ্যাঙ্গার ট্রিটমেন্ট কিন্তু বলা হয় না। এরপর আবার অনেক কিছু আছে যেটাকে ম্যানেজ করতে হয়, যেমন স্ট্রেস ম্যানেজমেন্ট। স্ট্রেস সবার ভিতরেই থাকে কম বেশি, এটাকে ট্রিটমেন্ট না বলে বলা হয় যে আমার স্ট্রেসের ভিতর দিয়ে আমি যাব, কীভাবে এটাকে ম্যানেজ করব সেই বিষয়টাই কিন্তু এখানে বলা হয়ে থাকে। এখন এই যে ম্যানেজমেন্টের বিষয়টি, এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। অর্থাৎ আপনি যখন লাইফে চলবেন তখন এই বিষয়গুলো আসবে। আপনার মেইন যে ফোকাসটা থাকবে সেটা আপনার বিহেভিয়ার বা আচরণে, আপনি কীভাবে আপনি আচরণটা করছেন, আপনার স্ট্রেস হচ্ছে এবং মানসিক চাপের জন্য আশেপাশের মানুষের সাথে আপনি কেমন আচরণ করছেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট। রাগ হচ্ছে, রাগের বহিঃপ্রকাশটা কী সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপর আসেন যে হচ্ছে যে কিউরেবিলিটির যে বিষয়টি। এখন মানসিক রোগের সকল রকমের চিকিৎসা কিন্তু আছে বর্তমানে। অনেকে বিভিন্ন রকমের বিষয় নিয়ে বিভিন্ন কথা বলে, কিন্তু আমার পার্সোনাল যে ওপিনিয়নটা, আমার পার্সোনাল রিসার্চে কী আছে সেটি আমি একটু পরে বলছি। অবশ্যই আপনারা তখন বুঝতে পারবেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি। এখন একটা হলো কিউরেবিলিটি, অর্থাৎ সে কি কিউর হবে কিনা, একদম এই রোগ থেকে মুক্তি পাবে কিনা সেই বিষয়টা যদি বলা হয়, সেক্ষেত্রে মাইল্ড, মডারেট এবং সিভিয়ারিটির একটা বিষয় আছে। অর্থাৎ আপনার প্রবলেমটা বা আপনার রোগটা যদি এমন হয় যে কোমরবিডিটি, অর্থাৎ একটা রোগের সাথে আরও 2-3টা রোগ একত্রে জড়িত, তখন কিন্তু এটা কিউরেবিলিটি হবে কি হবে না সেটা নির্ভর করবে ওইটার ধরন অনুযায়ী। যেমন স্ট্রেস বা অ্যাংজাইটির কথা আপনারা অনেকেই জানেন, বা ডিপ্রেশনের কথা জানেন। এখন ডিপ্রেশন, অ্যাংজাইটি, আবার আপনার ভিতরে যদি ওসিডি থাকে বা হচ্ছে যে প্যানিক অ্যাটাক থাকে বা অন্যান্য সেক্সুয়াল ডিসফাংশন থাকে, তো এগুলো কিন্তু আপনি কিউরেবলের ভিতরে ফেলতে পারেন। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা আমি যেটা বলতে চেয়েছি, সেখানে দেখেছি যে যারা নিয়মিত ট্রিটমেন্ট নিত রেগুলার বেসিসে, তারা কিন্তু একদম এখানে কিউর হয়ে গিয়েছে, এটাই আমি বলবো। আমার 95%-এর ক্লায়েন্টের ক্ষেত্রে যারা রেগুলারলি ট্রিটমেন্ট নিত, তারা এখন খুব ভালো লাইফ লিড করছে, তার ভিতরে কোনো ইম্পেয়ারমেন্ট নাই। অর্থাৎ তার ফিজিওলজিক্যাল, সাইকোলজিক্যাল, মেন্টাল এবং সোশ্যাল যে হেলথ সেটি কিন্তু ভালো আছে। এরপর কিছু কিছু বিষয় আছে, যেমন আপনারা জানেন ক্রনিক ইলনেস, যেমন সিজোফ্রেনিয়া এবং বাইপোলার মুড ডিসঅর্ডার, এগুলো কিন্তু সিভিয়ার কেস। এখন এই জায়গাটাতে এখানে কিছু এক্সেপশনাল এক্সপিরিয়েন্স আমার ভিতরে আছে। যেমন হচ্ছে যে যারা নিয়মিত চিকিৎসা নেয়, অর্থাৎ সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট, যেমন তাকে হয়তো এমন হতে পারে খুব বেশি প্রবলেম হলে সেকে বাসায় রেখে তারপর কিন্তু তার চিকিৎসাটি সম্ভব হয় না, সেক্ষেত্রে হসপিটালে রাখতে হয়। সেক্ষেত্রে যে হসপিটালের যে দায়িত্বে থাকেন, যে এটাকে সুপারভাইজ করেন যে সাইকিয়াট্রিস্ট, সেটি কিন্তু এগুলো সব দেখেন। এবং সাথে সাথে যে জিনিসটি দরকার হয় সেটা হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপি। কেউ যদি হসপিটালে ভর্তি হয়ে এই 2 ধরনের চিকিৎসা নিতে পারে, তাহলে সিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার একটা আমি বলবো বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব হয়। সো এরপর যেটা আসে সেটা হলো যে অনেক সময় আছে যে বর্ডারলাইন পার্সোনালিটি আর কথা আপনারা অনেকে জানেন, সেক্ষেত্রে কিন্তু এটাকে অনেক বলা হয় যে এটাকে ম্যানেজ করতে হয়, এটা ট্রিটমেন্ট নেই। কিন্তু এই জায়গাটাতে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দেখেছি যে ডিবিটি, ডায়ালেক্টিক বিহেভিয়ার থেরাপির কথা আপনারা হয়তো অনেকেই জানবেন, সেটি যখন অ্যাপ্লাই করা হয়েছে তারা কিন্তু আরও বেশি ভালো ফিল করেছে এবং আগের থেকে আরও ভালো একটা পজিশনে লাইফকে নিয়ে যেতে পেরেছে। সো মোটামুটি আমি যেই মেসেজটা আমি দিতে চাচ্ছি সেটা হলো, যে কোনো ধরনের মানসিক সমস্যার ট্রিটমেন্ট রয়েছে। কেউ যদি এটাকে নিয়ে ওয়েট না করে বরং যত দ্রুত সম্ভব একজন প্রফেশনালের কাছে যায়, সে হয়তো বা ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্ট হোক অথবা কোনো সাইকিয়াট্রিস্ট হোক,
তখনই কিন্তু তার বেসটা সে তৈরি করতে পারে, তার একটা ব্রিজ তৈরি করতে পারে যে কিভাবে তার এই যে সাইকোলজিক্যাল বিষয়গুলো থেকে সে কিভাবে মুক্তি পাবে। সে সেক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল হেল্প দরকার হবে। সো কিউরেবিলিটি এবং ম্যানেজমেন্টের বিষয়টি এভাবেই আমরা নির্ধারণ করি। সকল রকমের বিষয়ই যেটা মনের সংশ্লিষ্ট সেটা কিন্তু আসলে যেমন ম্যানেজও করা যায় আবার কিউর করা যায়। কিছু কিছু এক্সেপশনাল আছে জেনেটিক্যাল যে বিষয়গুলো, বা অনেক সময় নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আপনারা জানেন, যেমন অটিজম, আবার অনেক সময় আছে এডিএসডি বা ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, বা এডিডি অ্যাটেনশন ডিফিসিয়েন্ট ডিসঅর্ডার। এই ধরনের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের ক্ষেত্রে কিন্তু এক্সেপশনাল, এই ক্ষেত্রে একে ম্যানেজ করতে হয়। আদারওয়াইজ অন্যান্য যে মানসিক রোগগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি এটা কিউরেবল বলা যায় যদি আপনি সঠিকভাবে আপনি চিকিৎসা নেন। একটা সময় হয়তো দেখা যাবে যে আপনি 100% আপনি ভালো নাও হতে পারেন, আপনার ভিতরে ওইটা দেখা যাবে যে অন্যরা এটা বুঝতে পারে, কিন্তু তাই বলে কি আপনি কি ভালো হন নাই? আপনার তো একদম হয়তো বা ইনসাইট নেই সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে, কিন্তু আপনি ট্রিটমেন্ট নিয়ে আপনি 80-90% ভালো আছেন। তার মানে এটা কি আপনি কিউরেবল বলবেন না? কারণ আমরা সাধারণভাবে আমরা কিন্তু স্ট্রেস অ্যাংজাইটিতে প্রতিনিয়ত থাকি। তাহলে কি এটা কি আমরা অ্যাবনর্মাল হয়ে গেলাম, বা আমরা কোনো স্পেশাল কেউ হয়ে গেলাম? যাইনি। সো আমি বলবো যে কিউরেবিলিটির জায়গাটা এভাবেই তৈরি হয়, এবং সব কিছুরই কিউরেবল যদি সঠিকভাবে আপনি ট্রিটমেন্ট নিতে পারেন, বড়দের ক্ষেত্রে যেই রোগগুলো হয়। আর নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার ক্ষেত্রে যেটা আমি বললাম সেক্ষেত্রে অবশ্যই এটাকে ম্যানেজ করতে হয়। এর সাথে সাথে রাগ বা হচ্ছে যে অন্যান্য স্ট্রেস সেগুলোকে ম্যানেজ করতে হয়। সো আজকে ভিডিও এখানে রাখছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।